এখন আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিভুজ। এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ সম্পাদ্যগুলোর মধ্যে আজকে আমরা সম্পাদ্য চারটি সুন্দরভাবে সমাধান করব। এর আগে তিনটি ক্লাসের মধ্যে কিন্তু আমরা তিনটা সম্পাদ্য সমাধান করছি। এই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে, তোমরা দেখে নিবা। তো আসো আমরা সম্পাদ্য চারটা আজকে শুরু করি। তো সম্পাদ্য চারের মধ্যে এখানে বলল কোন ত্রিভুজের দুইটি কোণ এবং এদের একটির বিপরীত বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তার মানে আমাকে ত্রিভুজ অঙ্কন করতে বললো, তাই তো? তো যেহেতু আমাদের ত্রিভুজ অঙ্কন করতে হবে, কি অঙ্কন করতে হবে? ত্রিভুজ অঙ্কন করতে হবে। দুইটা কোণ কত ডিগ্রি দেওয়া নাই এবং এদের একটির বিপরীত বাহু কত, এইটাও কিন্তু দেওয়া নাই। সেই জন্য আমরা মনে মনে ধরে নিব, সেই জন্য আমরা বিশেষ নির্বাচনের মধ্যে লিখব মনে করি একটি ত্রিভুজের দুইটি কোণ, কোণ এক্স ও কোণ ওয়াই, এবং এদের একটির বলছে, তো একটির মানে হয়তো কোণ এক্স অথবা কোণ ওয়াই। তাহলে আমরা বলবো এদের একটির কোণ এক্স এর বিপরীত বাহু কি দেওয়া আছে? এ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো আসো আমরা বিশেষ নির্বাচন আগে লিখে নিচ্ছি। তাহলে আমরা লিখলাম মনে করি একটি ত্রিভুজের দুইটি কোণ, কোণ এক্স ও কোণ ওয়াই, এবং কোণ এক্স এর বিপরীত বাহু এ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এখন আমরা কিন্তু অঙ্কনটা শুরু করতেছি, তোমরা সবাই মনোযোগ দাও। প্রথম কথা হচ্ছে, স্কেল কোথায় গেল? প্রথম কথা হচ্ছে দুইটা কোণ কত ডিগ্রি কিন্তু আমরা জানি না, তাই না? যেহেতু আমরা জানি না, আসো আমরা প্রথমত আমরা দুইটা কোণ দিই। তো দুইটা কোণ দেওয়ার জন্য দেখো তোমরা একটু মনোযোগ দিও কিন্তু সবাই প্লিজ, কারণ এগুলো কিন্তু পরীক্ষার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কয়টা কোণ দেব? দুইটা কোণ। এখন প্রথমটা কত ডিগ্রি দিব? মনে করো প্রথমটা দিলাম হচ্ছে 100 ডিগ্রি। আর পরীক্ষার মধ্যে কিন্তু কোণগুলা কিন্তু উল্লেখ করা থাকবে, তো যত ডিগ্রি কোণ উল্লেখ থাকবে তোমরা কি করবা? তত ডিগ্রি দিবা। তো আমি এটা 100 ডিগ্রি দিলাম। এটা হচ্ছে কোণ এক্স, এবং পরবর্তী কোণটা দিলাম মনে করো কত ডিগ্রি দিতে পারি? মনে করো পরবর্তী কোণটা দিলাম মনে করো 50 ডিগ্রি। এটা হচ্ছে কোণ ওয়াই, এবং একটা বাহু এটা আমরা দিয়ে দিব হচ্ছে 6 সেন্টিমিটার। কত সেন্টিমিটার দিব? 6 সেন্টিমিটার। বাহুটা হচ্ছে কোণ এক্স এর বিপরীত বাহু, তো এটা হচ্ছে আমরা দিব হচ্ছে 6.5 সেন্টিমিটার। এটা হচ্ছে আমরা কি নাম দিছি? এ দিলাম এ। ওকে, এখন আসো আমরা ত্রিভুজটা অঙ্কন করি, কেমন? এখন আসো আমরা ত্রিভুজটা সুন্দরভাবে অঙ্কন করে নিই। তো সর্বপ্রথম আমাদের কাজ কি? যে কোনো একটা রশ্মি নিব, তাই না? এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তো আমরা মনে করো এখানে যে কোনো একটা রশ্মি বিডি নিলাম, এখানে দিলাম বি আর এখানে দিলাম কি? ডি। যেভাবে আমি অঙ্কন করব, অঙ্কনের বিবরণটা কিন্তু সেম ভাবে হবে। আমরা যে কোনো একটা রশ্মি কি নিলাম? বিডি নিলাম। এখন এই বিডি থেকে প্রথম কাজ হচ্ছে আমাদের এ এর সমান করে, আমরা এ এর সমান করব। তোমরা দেখো মনোযোগ দিয়ে। কার সমান করে? এ এর সমান করে। এ এর সমান করে বির মধ্যে লাগাবো। এখান থেকে আমরা কি করব? বি সি অংশ কেটে নেই, বি সি অংশ কেটে নেই। আমরা কার সমান করে কাটলাম? এর সমান করে, সেই জন্য আমরা এটা দিয়ে দিব। বুঝতে পারছি? এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজটা হচ্ছে আমাদের যে বি বিন্দুটা আছে, আমাদের যে বি বিন্দুটা আছে, এই বি বিন্দুতে, এই বি বিন্দুতে আর হচ্ছে এদিকে যে সি বিন্দু আছে, এই দুইটার মধ্যে অর্থাৎ বি ও সি বিন্দুতে কোণ ওয়াই, এটা কোণ এক্স না, এটা কোণ ওয়াই হবে, আমি ভুলে দিছি। এটা হচ্ছে কোণ ওয়াই। তো বি ও সি বিন্দুতে এই কোণ ওয়াই এর সমান করে আমরা দুইটা কোণ অঙ্কন করব। তো আমরা কোণ ওয়াই এর সমান করব এভাবে আনুমানিক করে একটু ব্যাসার্ধ নিবা। বুঝতে পারছো? ব্যাসার্ধ নেওয়ার পর এখানে একটা চাপ দিবা, এবং এই সমপরিমাণ চাপটুকু তোমরা কোথায় বসাইবা? বির মধ্যে আর সির মধ্যে।
তো বির মধ্যে আমি সাবটুকু দিলাম, ঠিক আছে? কিসের মধ্যে? বির মধ্যে আমরা সাবটুকু দিলাম। তারপর আমরা সাবটুকু দিব হচ্ছে সির মধ্যে দিব। কিসের মধ্যে দিব? সির মধ্যে। তো আমরা এখানে সির মধ্যে আমরা সাবটুকু দিলাম। এরপরের কাজ কি? এরপরের কাজটা হচ্ছে আমাদের এই ব্যাসার্ধটুকু মাপ নিতে হবে। এই বিন্দু আর এই বিন্দুটা আমরা মিল করব। দেখো আমরা দুইটা মিল করছি, মিল করার পর আগে এখানে কাটতে হবে, এভাবে কেটে দিবা। কাটার পর আমাদের যে কাজটা করতে হবে, বির মধ্যে এই বিন্দুতে লাগিয়ে আমরা এইটাকে এভাবে কেটে দিব, বুঝতে পারছি? আবার এদিকে সির মধ্যে এই বিন্দুতে লাগিয়ে এইটাকে আমরা কি করব? কেটে দিব। কাটার পর আমরা কোণ অঙ্কন করছি, কোণের নাম হচ্ছে CBF, এটা হচ্ছে সিবি, এবং এদিকে আমরা এটা মিল করে আমরা কি দিব? এফ দিব। এটা দিব হচ্ছে CBF, কার সমান করে? ওয়াই এর সমান করে। আবার এদিকে কিন্তু আমরা কোণ অঙ্কন করছি, তো এদিকের কোণটা হচ্ছে আমাদের কি? কোণ আর ডি সি, আর এদিকে আমরা দিয়ে দিলাম এ, ডিসি এ দিলাম। এটা কার সমান করে? ওয়াই এর সমান করে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো যে আমরা এখানে বির মধ্যে আর সির মধ্যে কোণ ওয়াই এর সমান করে কি করছি? দুইটা কোণ অঙ্কন করছি। এখন হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। কাজটা হচ্ছে এখান থেকে আমরা যে সিই যে রেখাটা আছে, এই সিই রেখার সি বিন্দুতে, কি বললাম? সি বিন্দুতে। তাহলে সি বিন্দুতে আমাদের ফাইনাল কাজ হচ্ছে এখানে যে কোণ এক্স আছে, এই কোণ এক্স এর সমান করে আমরা একটা কোণ অঙ্কন করব। তো এভাবে আনুমানিক ব্যাসার্ধ নাও, এই কোণ এক্স কে একটা চাপ দাও, এই সমপরিমাণ চাপটুকু কোথায় দিবা? ওয়াই এর মধ্যে দিবা। কিসের মধ্যে দিবা? ওয়াই এর মধ্যে। ও আমরা সির মধ্যে, সি বিন্দুতে লাগানোর পরে এইভাবে একটু বড় করে দিলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, আমরা দিয়ে দিই। এইভাবে একটা চাপ দিবা। চাপ দেওয়ার পরে আমাদের এই মাপটুকু নিতে হবে, এই বিন্দু আর এই বিন্দু মাপটা নিবা। মিল করলাম, মিল করার পরে এখানে একটা কি করবা? কেটে দিবা। কাটার পর তোমরা যে কাজটা করবা এখন হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে যে বিন্দুটা আছে, এই বিন্দুটা, বুঝতে পারছো? এই বিন্দুতে লাগিয়ে এইটাকে আমরা এভাবে কেটে দিব, বুঝতে পারছি? কাটার পর কিন্তু এখানে একটা ছেদ বিন্দু হবে, এই যে ছেদ বিন্দু, এই ছেদ বিন্দু আমরা এভাবে মিলিয়ে দিব। দেখো সি বিন্দু থেকে আমাদের ছেদ বিন্দু, এটা আমরা কি করবো? এভাবে মিলিয়ে দিব, লম্বা করে দিবা। তো এটা আমরা কি করছি? কোণ ই সি, কি বললাম? কোণ ই সি জি দিলাম, এবং এই সি জি ও বি এফ কে পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এই এ বি সি হচ্ছে কি? আমাদের ত্রিভুজ। এভাবে কিন্তু তোমাদের যদি দুইটি কোণ এবং একটির বিপরীত বাহু দেওয়া থাকে, এইভাবে অঙ্কন করতে হবে। তো এটা হচ্ছে এক্স এর সমান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা চিত্রটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আসো আমরা এটার অঙ্কনের বিবরণটা কিভাবে দিব। প্রথমে আমরা কি করছি? প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি বিডি নেই, তো আমরা এখানে লিখবো যে কোনো রশ্মি বিডি নেই। তারপর আমরা কি করলাম? বিডি থেকে এ এর সমান করে বি সি অংশ কেটে নিই। আমরা এই কথাটাই কিন্তু লিখছি যে বিডি থেকে এ এর সমান করে বি সি অংশ কেটে নিই। তারপর আমরা কি করছি? বি ও সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে কোণ সিবিএফ ও কোণ ডিসিই আঁকি। এটাই কিন্তু আমরা লিখছি। বি ও সি বিন্দুকে কেন্দ্র করে কোণ ওয়াই এর সমান করে কোণ সিবিএফ ও কোণ ডিসিই আঁকি। তারপর এই সিই রেখার সি বিন্দুতে কোণ ই এক্স এর সমান করে কোণ ই সি জি আঁকি। এই কথাটাই কিন্তু আমরা লিখছি পরে, যে সিই রেখার সি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ ই সি জি আঁকি। এখন সিজি ও বিএফ রেখা এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। এটা হচ্ছে কি? আমাদের অঙ্কনের বিবরণ। তো আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা কি করব? পরবর্তী ক্লাসে তোমাদের সম্পাদ্য কি কত নাম্বারটা সমাধান করব বলি। সম্পাদ্য 5 সমাধান করব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।